আমরা 70 এবং 80-র দশকে দেখেছি যে একটা নাটকের জোয়ার ছিল, বেলি রোড, বিভিন্ন জায়গায় অনেক ভালো নাটক হতো, কিন্তু ধীরে ধীরে সেটা স্তিমিত হয়ে আসে। আসলে যদি মত প্রকাশের স্বাধীনতা না থাকে, যদি মানুষ তার কথা মানে অকুণ্ঠ চিত্তে বলতে না পারে, কবিতায়, গানে, নাটকে, চলচ্চিত্রে, তাহলে ঢেউটা স্তিমিত হয়ে যায়। সেই এবং গত দুই দশক ধরে আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটা একটা অনেক স্থবিরতা কাটিয়ে নতুনভাবে আবার আমরা এই নাটকের জগৎটাকে সামনে আনতে চাই, মানুষের কাছে নিয়ে যেতে চাই। অবশ্যই মত প্রকাশ করবে শিল্পীরা এবং স্বাধীনভাবে কথা বলবে। আমাদের যে কোনো সংকট, যে কোনো দুঃসময়ে তারাই আমাদের কান্ডারি। আমরা দেখেছি যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কত অসাধারণ সব নাটক আমরা উপহার পেয়েছি। সাতঘাটের কানাকড়ি, নানা রকম নাটক, এবং আমাদের সৈয়দ শামসুল হকের যে নাটকগুলো ছিল মুক্তিযুদ্ধ নিয়ে, সেই নাটকগুলো আমরা দেখেছি। আমাদের সেলিম আল দ্বীনের নাটক, মামুনুর রশিদের নাটক, এই নাটকগুলো কিন্তু খুব অপূর্ব। আমরা আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত ছিল। সম্প্রতিকালে আমরা চাই যে আমাদের আরও ভালো নাটক আমাদের তরুণরা সামনে নিয়ে আসুক এবং সেই নাটকগুলো যেন গণমুখী হয়, মানুষ যেন সেখান থেকে জানতে পারে। আপনারা জানেন যে সামাজিক নানা অবক্ষয় তৈরি হয়েছে, সে অবক্ষয়ের হাত থেকে বাঁচানোর একটা অন্যতম বড় মাধ্যম হচ্ছে নাটক। মানুষকে বেঁচে থাকার এবং সামনে এগোবার শিক্ষা দেয়। সেজন্য আমরা এবার নতুন নাটকের উৎসব 2026 এই শুরু করেছি। একটা নাটক তৈরি করা কিন্তু আসলে খুব ব্যয়সাধ্য এবং কঠিন, সুতরাং আমরা কিছু প্রণোদনাও দিতে চাই ভালো নাট্য দলকে। আমরা ওয়ার্কশপ করতে চাই যেন ভালো নাটক সারা দেশের নাট্য দলগুলো করে। আমরা ইতিমধ্যেই এখানে কয়েকটি নাটক আমরা সুযোগ দিয়েছিলাম, যে যশোরের একটা নাটক এখানে করেছিল, আমার বাড়ি যশোর বলে বলছি না, সেই নাটকটা অসাধারণ ছিল। নাটকটা শয়তান নাটক, এটা খুবই ভালো একটা, মফস্বলে যে এত সুন্দর একটা প্রোডাকশন করা যায় তা না দেখলে বোঝা যাবে না। সুতরাং আমরা আন্তর্জাতিক মানের মঞ্চ নাটক উপহার দিতে চাই। নতুন পৃথিবীতে অনেক ভালো ভালো নাটক আছে, গল্প আছে, সেগুলো নিয়ে আমরা নাটক সামনে আনতে চাই। এখন গণমাধ্যমে আপনারা যারা আছেন, আমাদের এই আয়োজনকে যদি আপনারা একটু সামনে ভালোভাবে আনেন, মানুষ যেন জানতে পারে, তারা যেন এসে দেখে নাটকগুলো, দেখে নতুন নাটকগুলো কেমন হচ্ছে, আলোচনা করুক, যদি সমালোচনা থাকে সেটাও করবে যে আরও ভালো কী করে আমরা করতে পারি। শিল্পকলা একাডেমি সবসময় খুবই বলবো যে পত্রিকা বান্ধব এবং গণমাধ্যম বান্ধব। আমরা আপনাদেরকে সবসময় আমাদের সাথে চাই। বিশেষ করে আমি তো আপনাদের সঙ্গে কাজ করি গণমাধ্যমে দীর্ঘদিন থেকে, এবং আমি চাই যে আমাদের শিল্পকলা একাডেমি যেন গণমানুষের যে আকাঙ্ক্ষা তার সঙ্গে সম্পৃক্ত হতে পারে।